এই মুহূর্তে অবস্থান করছি বঙ্গভবনের সামনে এবং রাষ্ট্রপতির সঙ্গে ভেতরে সাক্ষাৎ একেবারে শেষ পর্যায়ে বলে আমরা জানতে পেরেছি। যে কোনো মুহূর্তে সিইসির নেতৃত্বাধীন যে 5 সদস্যের নির্বাচন কমিশন, সেই কমিশনাররা কিন্তু কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবন থেকে বের হবেন, এতটুকু আমরা জানতে পেরেছি। এর আগে প্রায় 12টা তারা প্রবেশ করেছেন ভেতরে। 12:30টায় যে নির্ধারিত বৈঠক বা সাক্ষাৎ সেটি অনুষ্ঠিত হয়েছে ইতোমধ্যে, এবং আমরা যেটি জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই আসলে তারা সেখান থেকে বের হবেন। এবং বৈঠকের মূল যেটি আনুষ্ঠানিকতা সেটি ছিল যে এটি আসলে প্রথাগতভাবেই রাষ্ট্রপতির কাছে তাকে অবগত করতে হয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে। এবং আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের নির্বাচনী তফসিল ঘোষণা কিন্তু আজকালের মধ্যেই হবার কথা। ধারণা করা হচ্ছে সেটি আজকে সন্ধ্যাতেও হতে পারে, কেননা বিকেল 4টায় বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের জন্য যে তফসিলের ঘোষণার রেকর্ডটি করা হয় সেটির নির্ধারিত সময় আজকে বিকেল 4টায়। সেটি নির্ধারিত সময়টিতে আগারগাঁওয়ে যে নির্বাচন কমিশন রয়েছে সেখানে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন তিনি কিন্তু তার ভাষণটি রেকর্ড করবেন, যেটি জাতির উদ্দেশ্যে তিনি তফসিল ঘোষণা করবেন, এবং সেটি মূল ঘোষণা এবং আনুষ্ঠানিক ঘোষণা নির্বাচনের তফসিলের। এবং এর আগে আমরা দেখেছি কালকে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন, তাকে অবগত করেছেন এই বিষয়টিতে, এবং তার আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এবং তাকে অবগত করা হয়েছে। এই যাবতীয় যে আনুষ্ঠানিকতা নির্বাচনের তফসিল ঘোষণার আগে সেগুলো কিন্তু সারা হয়েছে। এবং আপনারা জানেন যে ঠিক একটা ইনফরমেশন জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে যেটি নিয়ে এক ধরনের তথ্য যেটি কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি, বাগেরহাটের এবং গাজীপুরের যেই আদালতের যে একটি সংশ্লিষ্টতা ছিল আসন পুনর্বিন্যাসের বিষয়ে, সেটি নিয়ে কিন্তু আপিল বিভাগে যেই রায়টি সেটি বহাল রাখা হয়েছে। সুতরাং সেটি মেনেই যদি আসলে নির্বাচনের অনুষ্ঠান হয়, সেই আসন মেনে অর্থাৎ আদালতের রায়টি যদি নির্বাচন কমিশন মেনে নেয়, সেক্ষেত্রে কিন্তু একটি গেজেট প্রকাশের ব্যাপার রয়েছে তফসিল ঘোষণার আগে। আর যদি আপিল করতে চায় সেটিরও সুযোগ রয়েছে নির্বাচন কমিশনের, সেটিতে আপিল করবার জায়গা রয়েছে। তো সেই বিষয়টি আসলে যদি গেজেট প্রকাশ করতেও হয় সেটিও খুব সংক্ষিপ্ত সময়ের ব্যাপার। এটি তারা চাইলে সেটি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেও আসলে করে ফেলতে পারবেন। সুতরাং সেটি নিয়ে খুব বেশি যে আসলে নির্বাচনের তফসিল নিয়ে সেখানে শঙ্কা তৈরি হবে বা অস্পষ্টতা তৈরি হবে সে সুযোগ নেই বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখছি আসলে এখানে যারা নির্বাচন কমিশনের সদস্য যারা আছেন তারা ভেতর থেকে আর কিছুক্ষণের মধ্যে হয়তো বের হবেন, তবে তাদের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা আমরা করব। তারা কথা বলবেন কিনা সেটি আসলে সঠিক নিশ্চয়তা দিয়ে বলবার উপায় নেই, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবার, এবং ভেতরে যেই তফসিল ঘোষণার আগ মুহূর্তে যেই আনুষ্ঠানিকতা তারা সেরেছেন সেটির বিষয়ে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। একই সঙ্গে যেটি ধারণা করা হচ্ছে যে এখান থেকে এখন ইতোমধ্যেই ঘড়ির কাঁটায় প্রায় 1:45 বেজে গেছে। 4টায় তাদের যে নির্ধারিত সময় অর্থাৎ যে ভাষণটি রেকর্ড করা হবে প্রধান নির্বাচন কমিশনারের, সেটি কিন্তু খুব বেশি সময়ের হাতে নেই, প্রস্তুতির ব্যাপারও রয়েছে। এবং সেটি রেকর্ডের পরে আমরা যেটি গতকালকে বলা হয়েছিল আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সেই ভাষণটি প্রচারিত হতে পারে, তবে এটি অতীতের যেই ইতিহাস রয়েছে সেটি থেকে কিন্তু আমরা দেখি রেকর্ডের দিনেই বিকেল বা সন্ধ্যায় বা রাতে কিন্তু আমরা দেখেছি যে তফসিলের এই ভাষণটি প্রচার করা হয়ে থাকে। তো সেই বাস্তবতায় আজকেও যে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে সেটিরও একটি জোরালো সম্ভাবনা কিন্তু রয়েছে। সব মিলিয়ে মানুষের আগ্রহের জায়গায় এখন এই নির্বাচনের তফসিল, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, যেটি কিনা দীর্ঘ 17 বছরের মানুষের যেই ভোটাধিকার প্রয়োগের যে আকাঙ্ক্ষা ছিল, যেই বঞ্চনার গল্প ছিল, নিজেদের মত প্রকাশ করতে পারেননি বাংলাদেশের সাধারণ মানুষ, সেই বঞ্চনাটি ঘুঁচতে যাচ্ছে এবং বহুল প্রতীক্ষিত যে নির্বাচন, অংশগ্রহণমূলক একটি নির্বাচন হতে যাচ্ছে, যেটি নিয়ে আসলে সারা দেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে। এবং যেই গণ অভ্যুত্থানটি 2024-এর 5 আগস্টের মধ্যে যে সফলতা এসেছিল, যে গণ অভ্যুত্থানের দীর্ঘ 17 বছরের যেই আওয়ামী লীগের যে শাসন
স্বৈরাচারী মনোভাবে যেই সারা দেশের যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার একটি চেষ্টা, সেটি থেকে কিন্তু তাদের পতন হয়েছিল যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাই ছিল যে রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব যাদের হাতে থাকবে তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন, সেই জবাবদিহিতার জায়গাটি আসলে তৈরি হবে। এটি মূলত এই গণঅভ্যুত্থানের মূল যেই চাওয়া সেটি ছিল, এবং সেটি পূরণ হতে যাচ্ছে প্রায় 1 বছর 4 মাসের ব্যবধানে, প্রায় 15-16 মাসের ব্যবধানে সেটি পূরণ হতে যাচ্ছে আজকে এই নির্বাচনী তফসিল ঘোষণা আজ বা কালের। তো সেই জায়গা থেকে মানুষের আগ্রহের কেন্দ্রে রয়েছে আজকে যে তফসিল ঠিক কখন ঘোষণা হবে, এবং তফসিল ঘোষণা হওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা জানতে পারবো যে ভোট গ্রহণ যেটি চূড়ান্ত সেটি কবে অনুষ্ঠিত হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারে কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচন শুধুমাত্র সংসদীয় আসনের প্রার্থিতাই মনোনীত হবে না, এর পাশাপাশি গণভোট যেই জুলাই অভ্যুত্থানের পরে জন আকাঙ্ক্ষার আরেকটি যে বিষয় রয়েছে, গণভোটের বেশ কিছু সংস্কারের যেই প্রস্তাবনা রয়েছে জুলাই সনদের, এবং সব কিছু মিলিয়ে তার এই অন্তর্বর্তী সরকার সব কিছুর বৈধতার জন্য মানুষের যে আকাঙ্ক্ষা গণভোটের মাধ্যমে সেটির জানানো যাবে, সেই গণভোটটি কিন্তু অনুষ্ঠিত হবে নির্বাচনের দিনে একই সঙ্গে, জাতীয় নির্বাচন এবং গণভোট। সেটিকে মাথায় রেখে প্রত্যেক নির্বাচনে আমরা যেটি দেখেছি অতীতে যে 8 ঘন্টার যে ভোট গ্রহণের সময়টি থাকে, অর্থাৎ সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে, সেটি কিন্তু এবারে 1 ঘন্টা বাড়ানো হয়েছে, অর্থাৎ আধা ঘন্টা আগে শুরু হবে, 7:30টায় ভোট গ্রহণ শুরু হবে এবং সেটি চলবে বিকেল 4:30টা পর্যন্ত। এই 9 ঘন্টার ভোট গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং তারা এটির কারণ হচ্ছে যে গণভোটের যেই ভোটটি সেটিও দিতে হবে ভোটের পাশাপাশি। এবং আপনারা জানেন যে গণভোটের যেই প্রশ্ন থাকবে 4টি, সেই প্রশ্ন কিন্তু ইতোমধ্যেই আরও আগেই সেটি জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং সেটি পড়বার কিংবা শেষ মুহূর্তে যাচাই করে সেই ভোটটি দেবার যে বিষয় রয়েছে সেই সিদ্ধান্ত গ্রহণেও কিছুটা সময় লাগতে পারে। এবং আপনি জানেন যে যারা পুরোপুরি আসলে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন নন তাদের ক্ষেত্রে ভোট দানে অনেক সময় বুঝতে কিছুটা জটিলতা তৈরি হয়, তাদেরকে বোঝান পোলিং অফিসাররা। তো সেই জায়গাতেও কিছুটা সময় আসলে ক্ষেপণ হতে পারে, যে কারণে 1 ঘন্টা সময় কিন্তু অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া যে পোস্টাল ব্যালটের মাধ্যমে কিন্তু এবারে ভোট দিতে পারবেন মানে যারা ভোটার রয়েছেন সম্মানিত, সেটিরও নির্দেশনা কিন্তু স্পষ্টভাবে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যে পোস্টাল ভোট যারা দেবেন তাদের সেই ভোটটি ঠিক নির্বাচনের ভোট গ্রহণ শেষের যে সময় তার মধ্যেই রিটার্নিং কর্মকর্তার হাতে, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছতে হবে। এর মধ্যে যেগুলো পৌঁছবে সেটি ভোটের গণনা করা হবে, এর সময়সীমা পেরিয়ে গেলে আসলে সেই ভোটটি বাতিল হয়ে যাবে, সেটি গ্রহণযোগ্য নয়। তো এটি কিন্তু আগেই জানানো হয়েছে, সুতরাং সেটি একটা বড় পরিবর্তন রয়েছে। আরও একটি যুগান্তকারী যে দিক রয়েছে এবারের, সেটি হচ্ছে প্রবাসীরা প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বিদেশে বসে। সেটিরও কিন্তু একটি সবাই এই অন্তর্বর্তী সরকারের একটি বড় বা এই নির্বাচন কমিশনের একটি বড় সাফল্য হিসেবে দেখছেন, কেননা প্রবাসীরা আপনারা জানেন যে দেশের বাইরে বড় একটি অংশ তারা রয়েছেন, যাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির গতিকে সচল রাখে, এবং অন্যতম একটি স্তম্ভ দেশের অর্থনীতির সেই রেমিটেন্স যোদ্ধা যারা বাংলাদেশের, সেই প্রবাসীরা কিন্তু তাদের যে ভোটাধিকার অর্থাৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের কাঁধে, তাদের পাঠানো শ্রমের, তাদের যে ঘামের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ঘামের বিনিময়ে যেই উপার্জন, সেটি তারা দেশের অগ্রগতিতে তারা পাঠাচ্ছেন, তাদের এই টাকাটি যারা ব্যবহার করছেন, সেটি নির্বাচনে তাদের কোনো মতামত এতদিন ছিল না, তাদের কোনো অংশগ্রহণ ছিল না, অধিকার ছিল না। সেই জায়গাতে একটি বড় পরিবর্তন আসছে, প্রবাসীরা এবছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে, এবং সেটি আসলে কোন দিন এই কাঙ্ক্ষিত ভোট গ্রহণ সেটি জানা যাবে আজকে অথবা আগামীকাল, অর্থাৎ কিছু একেবারে আমরা শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি নির্বাচনী তফসিল ঘোষণার। সিইসির সঙ্গে আমরা দেখেছি যে 4 জন যেই নির্বাচন কমিশনার আছেন, মোট 5 জনের এই নির্বাচন কমিশন, তারা প্রবেশ করেছেন ঠিক 12টা 12 মিনিটে এই বঙ্গভবনে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তারা সাক্ষাৎ করছেন,
এবং সেই সাক্ষাৎটি আমরা যতদূর জেনেছি ইতোমধ্যেই আনুষ্ঠানিকতা সাক্ষাতের সেটি শেষ হয়ে যাওয়ার কথা। কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা বঙ্গভবন থেকে সরাসরি আবারও চলে যাবেন নির্বাচন কমিশনে আগারগাঁওয়ে, যেখানে নির্ধারিত তাদের স্থান। এবং মূলত এই সাক্ষাৎটি অত্যন্ত প্রথাগত বা একটি আনুষ্ঠানিকতার বিষয়। তারা এখানে এসেছেন মূলত প্রত্যেক নির্বাচনের আগে যখন নির্বাচন কমিশনাররা তফসিল ঘোষণা করেন, তাদের কিছু ডেকোরাম আছে, তাদের কিছু আনুষ্ঠানিকতা থাকে। তার মধ্যে অন্যতম আনুষ্ঠানিকতা সবশেষে এই রাষ্ট্রপতির কাছ থেকে তাকে যে এটি ঠিক অনুমতি গ্রহণ বলা যেতে পারে কিংবা তাকে অবগত করা, তার সঙ্গে সাক্ষাৎ করা, তাকে জানানো যে এইভাবে আমাদের তফসিলটি ঘোষণা হচ্ছে, তফসিলে এই রয়েছে এবং তফসিলটি আমরা অমুক সময়ে ঘোষণা করতে যাচ্ছি, সেটির যেই আনুষ্ঠানিকভাবে অবগত করার যেই রীতি, যে রেওয়াজ, সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে তারা পালন করছেন। এটি চলমান রয়েছে। এবং এর আগে আমরা দেখেছি গতকাল প্রধান বিচারপতির সঙ্গেও প্রধান নির্বাচন কমিশনার তিনি সাক্ষাৎ করেছেন, নির্বাচন কমিশনাররা সাক্ষাৎ করেছেন। এবং তার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গেও কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন, আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে আসলে যে নির্বাচনী তফসিল সেটি ঘোষণা হতে যাচ্ছে দু একের মধ্যেই। এই বিষয়টি তারা কিন্তু ইতিমধ্যে অবগত আছেন, তারা জানেন আসলে যে কোন তারিখে এটি ঘোষণা করা হবে। এবং যেটি ধারণা করা হচ্ছে আজ বুধবার বিকেল 4টায় যে নির্ধারিত সময় রয়েছে নির্বাচনের তফসিলটি ঘোষণাটি রেকর্ড করার, যেটি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশ ও জাতির উদ্দেশ্যে, জাতির মানুষের উদ্দেশ্যে প্রচারিত হবে, সেই প্রচারের আগে রেকর্ড করা হচ্ছে আজকে 4টায় করা হবে নির্ধারিত সময়। এবং অতীতের যেই লেগেসি, সেই জায়গা থেকে দেখা যায় এটি রেকর্ড করার কিন্তু যেদিন রেকর্ড করা হয় সেদিনই সচরাচর আমরা দেখেছি এটি প্রচারণার কাজটি হয়ে যায়, অর্থাৎ আনুষ্ঠানিক ঘোষণা ওই দিনেই হয়। যদিও গতকালকে বলা হয়েছে যে বুধবার 4টায় রেকর্ড করা হলেও বৃহস্পতিবার এটি আনুষ্ঠানিকভাবে প্রচার করা হবে, সেই বিষয়টি গতকালকে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। তবে সেটি নিয়ে এক ধরনের দোলাচল রয়েছে, কেননা আজকেও হতে পারে, কালকেও হতে পারে। তবে যখনই হোক না কেন, শেষ খবরটি পাওয়া মাত্র আপনাদেরকে জানানোর যে কাজটি, সেটি নতুন দিনের সংবাদ ভিত্তিক চ্যানেল স্টার নিউজ আপনাদের জন্য সেটি, আমাদের দর্শকদের জন্য সেটি কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে জানানোর চেষ্টা করব। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যারা যুক্ত হয়েছেন আবারও, আজকে কিন্তু সকাল 11টায় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনের বাকি যেই সদস্যরা রয়েছেন তারা নিজেদের ভিতরে যে বৈঠকটি সেটি 11টায় নির্বাচন কমিশনে করেছেন। এরপরে কিন্তু তারা সেখান থেকে বেরিয়েছেন এবং 12টা 12 মিনিটে তারা বঙ্গভবনে প্রবেশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে এই সাক্ষাৎ করবার জন্য তফসিল ঘোষণা ঠিক আগ মুহূর্তে। তো নির্বাচনের এই তফসিল ঘিরে কিন্তু মানুষের ভেতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তারা জানতে চায় যে তফসিলটি ঠিক কখন ঘোষণা হবে, কারণ এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে যে ভোটের ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা, যে হুইসেল ব্লো, সেটি হয়ে যাবে। এবং আমরা জানি যে আসলে তারা এই নির্বাচন কমিশনের যেই আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে যাবে। এবং এরপরে কিন্তু আমরা জানতে পারবো যে আনুষ্ঠানিকভাবে মনোনয়নটি ঠিক কবে থেকে দেয়া শুরু করবেন, প্রার্থীরা কবে থেকে মনোনয়নপত্র তুলবেন, কিভাবে সেটির জমা দেওয়া হবে, কত তারিখে যাচাই বাছাই করা, কিংবা নিজের মনোনয়ন বাতিল করবার জন্য যদি আবেদন করতে চান কেউ, সে সমস্ত বিষয় আসলে ধীরে ধীরে এই কীভাবে প্রক্রিয়াটি এগোবে তার পুরোটাই কিন্তু জানা যাবে এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে। তফসিলের মধ্য দিয়ে সেটি আমরা চূড়ান্তভাবে জানতে পারবো। এবং সবচেয়ে মূল যে বিষয়টি, কবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এই বাংলাদেশের ভোটার যারা রয়েছেন, সম্মানিত নাগরিক যারা রয়েছেন, যারা বাংলাদেশের মূল মালিক, প্রকৃত মালিক, যাদের ভোটে নির্বাচিত হবে আগামীর সংসদ সদস্যরা, যারা এই গণমানুষের ম্যান্ডেট নিয়ে সংসদে সরকার গঠন করে মানুষের জন্য কাজ করবেন। বিগত স্বাধীনতার 54 বছরে যে ধরনের বঞ্চনার গল্প দীর্ঘদিন লেখা হয়েছে, বারবার গণতন্ত্র যেভাবে হোঁচট খেয়েছে, সেটির বিপরীতে গিয়ে একটি গণতান্ত্রিক একটি রাষ্ট্র গঠন, যেখানে মানবিক হবে সরকার, মানুষের জন্য কাজ করবে সরকার, এমন একটি বাংলাদেশ যেই স্বপ্নে রক্ত দিয়েছেন 24 জুলাইয়েও রক্ত দেওয়া হয়েছে, 71 থেকে শুরু করে 24 বারবার যেই গণমানুষের যে আকাঙ্ক্ষা ছিল নিজের দেশ নিজের মানুষের দ্বারা শাসিত হব, তবে
সেটি নিজের কল্যাণেই শাসিত হব। আমি যাকে ভোট দেব তিনি আমার হয়ে নীতি নির্ধারণ করবেন। চালের বাজারে আমি ন্যায্য মূল্যে চালটি কিনতে পারবো, আমি কাঁচা মরিচ 300 টাকা কেজিতে খাবো না। এই যে সিন্ডিকেট ভাঙতে হবে, এই যে মানুষের জন্য কাজ করতে হবে, ন্যায্য মূল্যে বাজারটি নিশ্চিত করতে হবে। 5 বছর পরে আমি আমার প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবো আমার ভোটে। সেই ভোটের অধিকার কেউ কেড়ে নেবে না, কেউ লাঠি সোটা নিয়ে রাস্তায় আটকিয়ে আমার ভোটাধিকার অন্য কেউ গিয়ে সেই প্রয়োগ করে আসবে না। আমার ভোটটি চুরি হবে না, আমার ব্যালট বাক্স ছিনতাই হবে না, আমার কণ্ঠস্বর রোধ করবে না কেউ। সেই অধিকার নিশ্চিত করতে চায় সাধারণ মানুষ, এবং সেটি একটি নতুন স্বপ্ন নিয়ে এই ত্রয়োদশ নির্বাচনে মানুষ চায় ভোটটি দিতে, এবং তাদের জন আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন সেটি সফল করতে তাদের যে আগ্রহ সেটি কিন্তু আমরা দেখছি মানুষের ভিতরে রয়েছে। মানুষ চায় তার মৌলিক অধিকার নিয়ে বাঁচতে, তার গণতান্ত্রিক অধিকার নিয়ে বাঁচতে, ন্যায্য যা কিছু প্রাপ্য সেটি নিয়ে বাঁচতে, এবং সেই বাঁচার আকাঙ্ক্ষা থেকেই কিন্তু আমরা দেখছি যে প্রাণ দিয়েছেন যারা, যেই ছাত্র জনতা জুলাইও প্রাণ দিয়েছেন, এর আগে 90-এর যখন গণতন্ত্র হোঁচট খেয়েছে সেখানে প্রাণ দিয়েছে, সবার আগে প্রাণ দিয়েছে 1971-এর মুক্তিযুদ্ধে। পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ওঠার যে গল্প, যেই বঞ্চনার গল্প থেকে আসলে মানুষ মুক্তি চেয়েছে, কিন্তু বারবার সেই মুক্ত হয়েও যেন হয়ে ওঠা হয়নি। আবারও স্বৈর শাসন, আবারও গণতন্ত্রের কণ্ঠরোধ করে বারবার মানুষকে খাঁচাবন্দি করা হয়েছে, মানুষকে শেকলবদ্ধ করা হয়েছে। সেই শেকল ভাঙার গল্প লিখতে চায় মানুষ, আরও একবার নতুন করে স্বপ্ন দেখতে চায়। 24-এর গণ অভ্যুত্থান ছিল যার সবশেষ ধাপ, এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, কবে ভোটটি গ্রহণ করা হবে সেই তারিখটি জানা যাবে আর হয়তো কয়েক ঘন্টার মধ্যেই। যে তফসিল ঘোষণাটি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, তার মধ্য দিয়ে। এবং আমরা যারা এখন যুক্ত হয়েছেন স্টার নিউজের সঙ্গে, আপনাদের জন্য আরও একবার জানিয়ে দিচ্ছি, আমরা দাঁড়িয়ে আছি ঠিক বঙ্গভবনের সামনে। রাষ্ট্রপতি আছেন ভেতরে, তার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন সহ তার কমিশনের যে আরও 4 সদস্য, মোট 5 কমিশনার, তারা কিন্তু সাক্ষাৎ করেছেন। তারা অবগত করেছেন যেই তফসিলটি ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন সেটির ব্যাপারে, সেটির আনুষ্ঠানিক যেই সাক্ষাৎ সেটি তারা শেষ করেছেন, তাদের রাষ্ট্রপতিকে অবগত করেছেন। ঠিক যেমনভাবে গতকাল প্রধান বিচারপতির সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন, রীতি অনুযায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার আগের দিনে। সব কিছু মিলিয়ে এই আনুষ্ঠানিকতার পর্ব চলছে। আর তফসিলের যেই ধারাক্রম, ঠিক কবে থেকে সেই মনোনয়নপত্রগুলো সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তারা সেটি জানতে পারবেন। কবে জমা দিতে হবে, কিভাবে যাচাই বাছাই হবে, কিভাবে বাতিল হলে সেটি আপিল করতে পারবেন কত তারিখের মধ্যে, চূড়ান্ত যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা কত দিনের মধ্যে, মানে ঠিক কয় তারিখে প্রকাশ করা হবে, সব কিছু কিন্তু জানা যাবে। এই একটি তফসিলের উপর নির্ভর করছে। তার আগেই আমরা দেখছি রাজনৈতিক যে দলগুলো, তারাও কিন্তু ইতিমধ্যে বেশ কোমর বেঁধে লেগেছে। তাদের যে প্রার্থী তালিকা, তাদের যে মনোনয়ন, সেটি কিন্তু তারা চূড়ান্ত করেছেন অনেকেই। আজকে সকালে আমরা দেখেছি এনসিপির 125 জনের প্রার্থী তালিকা, সেটি কিন্তু তারা প্রকাশ করেছেন। এর আগে বিএনপির পক্ষ থেকে করা হয়েছিল, জামাতের পক্ষ থেকে করা হয়েছে। অর্থাৎ নির্বাচনের যে রাজনৈতিক দলগুলোর যে প্রার্থী তালিকা, তাদের যে মনোনয়ন, সেগুলো কিন্তু তারা এগিয়ে নিয়েছেন। বিভিন্ন জেলায় জেলায়, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় তাদের যেই প্রচারণার কাজ, সেটি কিন্তু শুরু হয়ে গেছে আরও আগে থেকেই। আমরা যেটি বুঝতে পারছি, আসলে কিছুক্ষণের মধ্যেই হয়তো সিইসি সহ অন্যান্য যারা রয়েছেন, অর্থাৎ নির্বাচন কমিশনার, তারা ভেতরের সাক্ষাতের পর্বটি শেষ করে হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা বের হবেন। আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবার, সেটিও নিঃসন্দেহে আপনারা সরাসরি দেখতে পাবেন। তবে তার আগে যেটি বলছিলাম, আসলে যেই রাজনৈতিক দলগুলোর কথা বলছিলাম, রাজনৈতিক দলগুলো কিন্তু ইতোমধ্যেই তাদের যে প্রচারণা, ভোটারদের সঙ্গে যে গণসংযোগ, তাদের যে প্রতিশ্রুতি, নির্বাচনে তারা জিতলে কি পাবেন তাদের ভোটাররা, কি উন্নতি করবেন এলাকার, দেশের পরিবর্তনে, দেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা কি কি পদক্ষেপ নেবেন, সেই সমস্ত যেই তাদের
প্রতিশ্রুতিগুলো সেগুলো কিন্তু ব্যক্ত করছেন, মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন, গণসংযোগে গিয়ে তারা বার্তাটি পৌঁছে দিচ্ছেন। কেন তাদেরকে ভোট দেবে তাদের ভোটাররা সেটি তারা কনভিন্স করার চেষ্টা করছেন তাদের ভোটারদেরকে। তো সেই মানুষও কিন্তু সেগুলোকে শুনছে, যাচাই বাছাই করছে এবং নিজের ভেতরে যে সিদ্ধান্ত সেটি কিন্তু মানুষ ধীরে ধীরে নিতে শুরু করছে। কোন দলটি কেমন, কোন প্রার্থী কেমন সেটি কিন্তু মানুষ যাচাই বাছাই করে। সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক, যেটি কথা প্রচলিত আছে, সেই বিবেক দিয়েই কিন্তু ভোটাররা তাদের প্রার্থী কাকে ভোট দেবেন সেটি তারা সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তের প্রতিফলন ঘটবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের যে ভোট গ্রহণের দিন সেই দিনটিতে। এবং সেটি কোন দিন তাই জানা যাবে আজ এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে। এবং আমরা যেটি ধারণা করছি আজ অথবা যদি আজ না হয় আগামীকাল মোটামুটিভাবে নিশ্চিত যে এই তফসিলটি ঘোষণা হতে যাচ্ছে। তফসিল ঘোষণা হবে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের যে আনুষ্ঠানিক যে ঘোষণা সেটি প্রচারের মধ্য দিয়ে। যে ভাষণটি দেবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন, তিনি তার যেই বক্তব্য বা ভাষণ জাতির উদ্দেশ্যে দেবেন সেই ভাষণেই কিন্তু মূলত নির্বাচনের তফসিলটি ঘোষণা করবেন এবং সেখানে জানা যাবে কবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং এই তফসিলের অপেক্ষায় সারা দেশ এবং দেশের মানুষ এখন আছেন। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের জন্য আরও একবার জানিয়ে দিচ্ছি, আমরা অবস্থান করছি বঙ্গভবনের সামনে এবং এই বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সেরেছেন নির্বাচন কমিশনাররা এবং তাদের নেতৃত্ব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার জনাব নাসির উদ্দিন। তিনি কিন্তু আমরা দেখেছি ঠিক 12টা 12 তাদের গাড়ি বহর সেটি প্রবেশ করেছে বঙ্গভবনে এবং এর পরপরই আসলে তাদের বৈঠকটি 12:30টায় যেটি সেটি শুরু হয়েছে এবং ধারণা করা হচ্ছে তাদের বৈঠকটি ইতিমধ্যে শেষ হয়েছে। মূলত এটি এই বৈঠকটি মূলত একটি সাক্ষাতের বৈঠক। এখানে সাক্ষাৎ করেছেন, যে আনুষ্ঠানিক সাক্ষাতের কথা বারবার বলা হচ্ছিল যে তফসিল ঘোষণার আগে যে রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার সঙ্গে, অন্য সময় প্রধানমন্ত্রী ছিলেন কিংবা যখন তত্ত্বাবধায়ক সরকার থাকে সেখানে তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান থাকেন তার কাছে যে আনুষ্ঠানিক একটি সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনের প্রধান, সেই অনুযায়ী কিন্তু মূলত এই সাক্ষাৎটি করেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে করেছেন, প্রধান বিচারপতির সঙ্গে করা হয়েছে গতকাল এবং আজকে 12টা 12 প্রবেশ করেছে গাড়িবহর নির্বাচন কমিশনারদের এবং সেটি 12:30টায় নির্ধারিত সময়ে তাদের সাক্ষাৎটি শুরু হয়েছে। সেটি আমরা যেটি ধারণা করছি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদের গাড়িবহর বঙ্গভবন থেকে বেরিয়ে আবারও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা দেবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের সবশেষ খবরটি পৌঁছে দিচ্ছি নতুন দিনের সংবাদভিত্তিক চ্যানেল স্টার নিউজের দর্শকদের জন্য। এবং আমরা দেখছি যে আসলে কিছুক্ষণের মধ্যেই গাড়িবহরটি বেরিয়ে আসবে এবং দর্শক আমরা দেখছি যে গাড়িবহর ইতোমধ্যেই বঙ্গভবনের যেই প্রধান ফটক সেটি থেকে কিন্তু বের হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িবহরের প্রোটোকলের সামনে যেই গাড়িগুলো থাকে সেটি ইতোমধ্যে বের হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার তার গাড়িও কিন্তু আমরা দেখছি যে প্রোটোকলের পেছনেই এইমাত্র প্রবেশ করলো এবং এখনই কিন্তু আমরা দেখব যে একে একে নির্বাচন কমিশনারদের যে গাড়িগুলো সেটি গাড়ি বহর নিয়ে তারা বঙ্গভবন ত্যাগ করবেন এবং তাদের মূল উদ্দেশ্য যেটি আজকে ছিল যে নির্বাচনের তফসিল ঘোষণার একেবারে শেষ প্রান্তে চলে এসেছে দেশ এবং নির্বাচন কমিশন আজকেই যে বিকেল 4টায় অর্থাৎ এখন মাত্র 2 ঘন্টার হাতে সময় আছে আর 2 ঘন্টা পরেই কিন্তু যে রেকর্ড করা হবে তাদের আনুষ্ঠানিক যে ভাষণ জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার দেবেন সেই ভাষণটি রেকর্ড করা হবে এবং পরবর্তীতে প্রচার করা হবে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে, দেশ ও জাতির উদ্দেশ্যে। এবং সেই রেকর্ড কিন্তু আজকে 4টায় শুরু হবে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনেই কিন্তু সেটি রেকর্ড করা হবে এবং বিগত ইতিহাস যেটি বলে এটি কিন্তু রেকর্ডের যেদিন হয় সেই দিনেই এই
রেকর্ডের দিনেই কিন্তু এটি মূলত আমরা দেখি যে প্রচার করা হয়ে থাকে এবং আপনারা দেখছেন দর্শক সিইসির যে নেতৃত্বাধীন নির্বাচন কমিশনারদের যে গাড়িবহর সেটি কিন্তু ইতোমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সেটি এগিয়ে আসছে এবং বঙ্গভবন থেকে তারা কিন্তু এখন বের হয়েছে। ভেতরে সাক্ষাৎটি আসলে কেমন হয়েছে সেটি জানবার জন্য আমরা চেষ্টা করছি যে সিইসির সঙ্গে তার সঙ্গে আসলে গণমাধ্যম কর্মী এখানে যারা আমরা আছি আমরা প্রত্যেকেই চেষ্টা করছি যাতে করে তার 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 বক্তব্যটি যদি আসলে আমরা দর্শকদের জন্য শোনাতে পারি সেই চেষ্টাটি কিন্তু আসলে আমরা করছি আপনাদের জন্য দর্শক। এবং আপনারা দেখছেন যে আসলে সিইসির যে গাড়িবহর সেটি বঙ্গভবন থেকে ইতিমধ্যে বেরিয়েছে এবং এখানে আসলে গণমাধ্যম কর্মীরাও রয়েছেন। সারা দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে নির্বাচনের তফসিল, যে কারণে এই নির্বাচন তফসিলের ব্যাপারে সিইসির যে বক্তব্য সেটি কিন্তু আসলে সকলেই জানতে চায়, দেশ এবং দেশের মানুষ সেটি জানতে চায় এবং প্রধান নির্বাচন কমিশনের গাড়িটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখলাম তারা বেরিয়েছেন। তবে যেহেতু আজকে কিন্তু বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে সুতরাং তারা সম্ভবত আজকে গণমাধ্যমে আসলে কথা বলবার মতো পরিস্থিতিতে নেই সেটি মনে হলো। আপনারা দেখলেন আসলে আমরা চেষ্টা করেছি, তবে আসলে আজকে আপনারা জানেন যে যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা আজকে হবে সেই জায়গা থেকে তাদের যে ব্যস্ত সূচি সেখানে আসলে গণমাধ্যমে এই মুহূর্তে কথা বলা সম্ভব হলো না তাদের পক্ষে এবং তারা প্রোটোকলটি নিয়ে কিন্তু আমরা দেখছি ইতিমধ্যেই বঙ্গভবনের রাস্তা অতিক্রম করে সামনে কিন্তু যাচ্ছেন তাদের গাড়িবহরটি এবং এখন ঘড়ির কাঁটায় ঠিক 2:05 অর্থাৎ প্রায় 2 ঘন্টার বৈঠক সেটি 2 ঘন্টা নয় 2 ঘন্টার কাছাকাছি নয় 15 ঘন্টা তারা এখানে ছিলেন। এর মধ্যে 12:30টায় বৈঠকটি যদি শুরু হয়ে থাকে এবং 2টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টার কিছু বেশি সময় এখানে ছিলেন এবং আপনারা জানেন যে বিকেল 4টায় যে আনুষ্ঠানিক ঘোষণা যেটি আসবে অর্থাৎ ভাষণ যেটি জাতির উদ্দেশ্যে দেয়া হবে প্রধান নির্বাচন কমিশনার যেটি দেবেন, যার মধ্য দিয়েই মূলত এই আনুষ্ঠানিক তফসিলের ঘোষণাটি আসবে, সেই ভাষণটি কিন্তু রেকর্ড করা হবে আজকে বিকেল 4টায়। এবং প্রথা অনুযায়ী আমরা যেটি জানি যে রেকর্ডের দিনেই মূলত আমরা দেখি যে সেটি প্রচারিত হয়ে থাকে। এবং আমরা যেটি দেখছিলাম আসলে এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দর্শক যে বঙ্গভবনে মূলত আমরা এখানে সকাল থেকেই ছিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে প্রবেশ করা হয়েছিল এবং রীতি অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার আগে যেই আনুষ্ঠানিকতা রয়েছে বা আনুষ্ঠানিকভাবে যে সাক্ষাতের বিষয়টি রয়েছে সেটি বঙ্গভবনে কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে শেষ করে ইতোমধ্যেই প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন যে কমিশনের 5 সদস্য তারা সকলে এসেছিলেন, তারা সাক্ষাৎটি শেষ করে এইমাত্র আপনারা দেখলেন তারা চলে গেলেন এবং এরপর বিকেল 4টার বাকি যেই আনুষ্ঠানিকতা সেটি তারা নিঃসন্দেহে আগারগাঁওয়ে সারবেন। ধারণা করা হচ্ছে আজকেই ঘোষণা আসতে পারে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিলের। এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে বঙ্গভবনের সামনে থেকে সব শেষ তথ্য। আমরা পরবর্তীতে আরও যেই আপডেট তথ্যগুলো আসে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব নতুন দিনের সংবাদ ভিত্তিক চ্যানেল স্টার নিউজের দর্শকদের জন্য। এখানে আমার কাছে এই পর্যন্ত